ওয়েলকাম টু জিপিটি একাডেমি। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের 2023 সালের তোমরা চতুর্থ শ্রেণীর শিক্ষার্থীরা যারা তারা অবশ্যই এই 2025-এ যারা পরীক্ষা দিতে চলেছ, বৃত্তি পরীক্ষা বা কলেজ পরীক্ষা, তাদের জন্য এই 2023 সালের যে প্রশ্নপত্র, বিগত বছরের প্রশ্নপত্র হয়েছে 2023 সালে, সেই প্রশ্নপত্রগুলো আমি আলোচনা করছি। আর আজকের আমি তোমাদের 2023 সালের বিষয় সমাজবিজ্ঞানটা আমি সম্পূর্ণ আলোচনা করব। আর এই সমাজবিজ্ঞান প্রশ্নটা ছিল 2023 সালে 100 নম্বরের প্রশ্ন ছিল, আর সময় ছিল 2 ঘন্টা 30 মিনিট। চলো আমরা এই সমাজবিজ্ঞানের প্রথম প্রশ্নগুলো থেকে শেষ সম্পূর্ণ প্রশ্নপত্রটা দেখে নিই যে কী অ্যান্সারটা ছিল। দেখো, একের দিকে প্রশ্ন ছিল সঠিক উত্তরটি বেছে নাও, বেছে লেখো যে কোনো 10টি। প্রশ্নমান ছিল এই 10 গুণিতক 1 সমান 10। দেখো, একের কয়ের প্রথম প্রশ্ন হচ্ছে শীতকালে বাতাসে জলীয় বাষ্প বেশি থাকে না কম থাকে। দেখো, আমরা জানি শীতকালে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ কি কম থাকে, কি থাকে, কম থাকে। পরের প্রশ্ন দেখো, ক্ষয় দিকের প্রশ্ন। দেখো, রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় ড্যাশ কালে, শীতকালে না বর্ষাকালে, শীতকালে না বর্ষাকালে না গরমকালে। দেখো, রবীন্দ্র জয়ন্তী পালন করা হয় অ্যাকচুয়ালি গরমকালেই পালন করা হয়। দেখো, পরের প্রশ্ন দেখো, গয় দাগের মাটি পোড়ালে শক্ত না নরম হয়। মাটি পোড়ালে কিন্তু শক্ত হয়, মাটিকে যদি আগুনে পোড়াও তখন কী হয়, শক্ত হয়। ঘয় থেকে প্রশ্ন দেখো, টোটো এক প্রকার খাবার নৃত্য উপজাতি। টোটো এক প্রকার উপজাতি, টোটো এগুলো এক প্রকার উপজাতি। আর বর্তমানে টোটো বা শুনে যে কোনো একটা শূন্যস্থান পূরণ যদি থাকে, সেক্ষেত্রে আমরা টোটো কিন্তু অ্যাকচুয়ালি তোমরা ওই গাড়ির নাম বলে দিও না, টোটো কিন্তু এক প্রকার উপজাতি। কেমন? দেখের প্রশ্ন দেখো, ভাদু পূজা হয় পৌষ মাসে, ভাদ্র মাসে, আষাঢ় মাসে, কোন মাসে হয়ে থাকে? পৌষ, ভাদ্র, আষাঢ়। কোন মাসে হয় ভাদু পূজা বলো তো? ভাদু পূজা হয় ভাদ্র মাসে, ভাদ্র মাসে ভাদু পূজা হয়। কেমন? 6 থেকে প্রশ্ন চলে এলাম আমরা। ইনস্যাট একটি কি? ইনস্যাট একটি কৃত্রিম উপগ্রহ না গ্রহ না নক্ষত্র? ইনস্যাট হলো একটি, আমরা জানি, কৃত্রিম উপগ্রহ। ইনস্যাট হলো একটি কৃত্রিম উপগ্রহ। দেখো, 6 থেকে প্রশ্ন আমরা চলে এলাম যে পশ্চিমবঙ্গে কয়লা খনি আছে কোথায়? রানীগঞ্জে। কয়লা কলকাতা না দার্জিলিংয়ে? দেখো, আমরা জানি পশ্চিমবঙ্গের কয়লা খনি আছে রানীগঞ্জে, রানীগঞ্জে কয়লা খনি আছে। চলো, বর্গজ থেকে প্রশ্ন দেখো, হাত পাখা তৈরি হয় খেজুর পাতা দিয়ে, তাল পাতা দিয়ে না শাল পাতা দিয়ে? দেখো, আমরা হাত পাখা প্রতিটা বাড়িতেই আছে নিশ্চয়ই, যে এখন হয়তো আমাদের বাড়িতে নেই, এখন ইমার্জেন্সি বা ইলেকট্রিসিটি ব্যবহার করা চলছে। আগেকার দিনে কিন্তু হাত পাখা ব্যবহার করা হতো। এই হাত পাখা কিন্তু তৈরি হতো তাল পাতা দিয়ে, তাল পাতা দিয়ে হাত পাখা তৈরি করা হতো। ঝয় থেকে দেখো, একসময় খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়াতো কারা? পশুপালক না যাযাবর না কৃষক? আমরা জানি যারা এক স্থান থেকে অন্য স্থানে বসবাস করে তাদেরকে বলা হয় যাযাবর বলে। এই যাযাবর শ্রেণী হবে সমাজের সেই প্রকার শ্রেণী যে এক স্থান থেকে খাবারের খোঁজে ঘুরে ঘুরে বেড়ায়, আবার যেখানে খাবার পায় সেখানেই তারা বসবাস শুরু করে। দেখো, এর পরের প্রশ্ন থেকে দেখো, কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল কী জন্য? চাষের জন্য না আত্মরক্ষার জন্য না খাবারের জন্য? কুকুরকে মানুষ পোষ মানিয়েছিল শুধুমাত্র আত্মরক্ষার জন্য, আত্মরক্ষার জন্য পোষ মানিয়েছিল। টয় থেকে প্রশ্ন চলে এলাম আমরা। প্রথমে মানুষ পাথর, রাবার বা কাঠ দিয়ে চাকা বানাতো। কোনটা দিয়ে চাকা বানাতো? পাথর দিয়ে না রাবার দিয়ে না কাঠ দিয়ে? দেখো, প্রথমে মানুষ কিন্তু কাঠ দিয়ে চাকা তৈরি করতো বা চাকা বানাতো। দেখো, আমরা 2 থেকে চলে এলাম, শূন্যস্থান পূরণ করো যে কোনো 10টি। কয় থেকে প্রবাল প্রাচীর দেখা যায় কি বলতো? কোথায় দেখা যায়? পুকুরে, সমুদ্রে না কোথায় দেখা যায়? সমুদ্রেই দেখা যায়। প্রবাল প্রাচীর দেখা যায় সমুদ্রে দেখা যায়, সমুদ্রে দেখা যায়। ক্ষয় থেকে প্রশ্ন দেখো, ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে গিয়ে থাকে বলতো? ছায়া যেদিকে পড়ে তার উল্টো দিকে আলো থাকে, তার উল্টো দিকে আলো থাকে, আলো। গয় থেকে দেখো, পাহাড়ের গায়ে ড্যাশ পদ্ধতিতে চাষ করা হয়। পাহাড়ের গায়ে ধাপ পদ্ধতিতে, ধাপ চাষ বলা হয় না, ধাপ পদ্ধতিতে চাষ করা হয়। গয় থেকে ড্যাশ সমাজে আজও মা পরিবারের প্রধান। দেখো, খাসিয়া পরিবারে ক্ষয়াকার দন্তশী অন্তস্থাকার, খাসিয়া পরিবারে বা সমাজে আজও মা পরিবারের প্রধান। দেখো, থেকে প্রশ্ন, আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গা ড্যাশ নয়। আমাদের রাজ্যে ভূভাগ সব জায়গায় কিন্তু সমান নয়। কি নয়? সমান নয়। দেখো, নৌকা চালানোর সময় ড্যাশ গান গাওয়া হয়। নৌকা চালানোর সময় সারি গান গাওয়া হয়, সারি, দন্তসহায়িকা রয়েছে, সারি গান গাওয়া হয়। দেখো, যারা লোহার জিনিস তৈরি করে বলে ড্যাশ বলে, যারা লোহার জিনিস তৈরি করে তাকে বলে কর্মকার বলা হয়, তাকে কর্মকার বলা হয়,
কর্মকার। আর বর্গজ থেকে দেখো নদিয়ার কৃষ্ণনগর ড্যাশ পুতুলের জন্য বিখ্যাত, মাটির পুতুল। নদিয়ার কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত, মাটির পুতুলের জন্য বিখ্যাত। মানুষ ড্যাশ পাথর ঠোকাঠুকি করে আগুন জ্বালাতো, দেখো মানুষ চকমকি পাথর, মানুষ চকমকি পাথর, চকমকি পাথর দিয়ে টোকাটুকি করে আগুন জ্বালাতে শিখেছিল। দেখে পৃথিবী নিজের চারপাশে এক পাক খায়, তাই ড্যাশ ও রাত হয়, দিন ও রাত হয়। কি হয়? দিন ও রাত হয়। টয় দেখে দেখো আগেকার দিনে মানুষ গাছে ড্যাশ বেঁধে থাকতো, আগেকার দিনে মানুষ গাছে বাসা বেঁধে থাকতো। বাসা, জানো কী জন্য তারা গাছে বাসা বেঁধে থাকতো? বাসা বেঁধে থাকতো কী জন্য বলো তো? যে হিংস্র পশুদের হাত থেকে বাঁচার জন্য তারা কিন্তু গাছে বসবাস করতো, কেমন? আর এর পরবর্তীকালে মানুষ কিন্তু আগুন জ্বালিয়ে নিচে বা গুহায় বসবাস করতে লাগলো। পরে দেখো তিনে দেখে এক কথায় প্রকাশ করো, উত্তর দাও যে কোনো 10টি। 10 গুণিতক 1 = 10 সমান প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 1 করে হচ্ছে। কয় থেকে প্রশ্ন দেখো, কোন গ্রহের বলয় আছে বলো তো? শনি গ্রহের বলয় আছে। কোন গ্রহে? কেবলমাত্র শনি গ্রহের বলয় আছে। শনি গ্রহে বলয় আছে। কয় থেকে দেখো, একটি ভেষজ উদ্ভিদের নাম লেখো। দেখো একটি ভেষজ উদ্ভিদের নাম হচ্ছে তুলসী, নিম, এগুলো কিন্তু ভেষজ উদ্ভিদ। তুলসী, নিম, বাসক এগুলো কিন্তু ভেষজ উদ্ভিদ। কয় থেকে দেখো, কোন ঋতুতে দিন বড় ও রাত ছোট হয়? গ্রীষ্ম ঋতুতে। কোন ঋতুতে? গ্রীষ্ম ঋতু। গরপলা দীর্ঘইকার, মূর্ধন্যশয়, ম কয়াকার লয়কার, গ্রীষ্মকালে। দেখো প্রশ্ন দেখো, ঘয় থেকে প্রশ্ন চলে এলাম। মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটির নাম হচ্ছে লাইকা। মহাকাশে পাঠানো প্রথম প্রাণীটা হচ্ছে কি? লাইকা, কেমন? পরের প্রশ্ন দেখো, উমার থেকে একটি গৃহপালিত পাখির নাম বলো। একটি গৃহপালিত পাখির নাম হচ্ছে যে টিয়া। টিয়া, ময়না এগুলো হচ্ছে গৃহপালিত পাখি। আর দেখো মহাকাশে পাঠানো প্রথম প্রাণীর নাম হলো লাইকা। লাইকা কী ছিল? লাইকা এক প্রকার কুকুর ছিল। লাইকা একটি কুকুর ছিল। কেমন? কুকুর ছিল। চলো তারপর প্রশ্ন দেখো, যেটা হয়ে গেছে একটি গৃহপালিত পাখির নাম হচ্ছে টিয়া, আর ময়না এগুলো কিন্তু গৃহপালিত পাখি। এরপর প্রশ্ন দেখো, মুগা রেশম মদ ভারতের কোথায় পাওয়া যায়? মুগা রেশম মদ ভারতের আসাম রাজ্যে পাওয়া যায়। আসামে লিখবে তোমরা, আসামে। মুগা রেশম মদ ভারতের আসাম রাজ্যে পাওয়া যায়। আসাম রাজ্যে পাওয়া যায়। দেখো তারপরে 6 থেকে প্রশ্ন দেখো, সাঁওতাল মেয়েরা কোন গান গাইতে গাইতে নাচে? সাঁওতাল মেয়েরা ঝুমুর গান গাইতে গাইতে নাচে। দেখো ঝুমুর নাচ, জয়সু ময়সু র, ঝুমুর গান গাইতে গাইতে নাচে। বর্গজ থেকে প্রশ্ন দেখো, একই পরিবারের শাখা প্রশাখাকে একসাথে কি বলা হয়? একই পরিবারের শাখা প্রশাখাকে বলা হয় আত্মীয়। কি বলা হয়? আত্মীয় বলা হয়। আত্মময় দীর্ঘইকার অন্তস্থ, আত্মীয়। জয় থেকে প্রশ্ন দেখো, পশ্চিমবঙ্গের কোথায় চা পাতা তৈরির কারখানা আছে? পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায়। কোন জেলায়? দার্জিলিং জেলায় চা পাতা তৈরির কারখানা আছে। ইংরেজি থেকে প্রশ্ন চলে এলাম। দেখো, প্রথম প্রাণের জন্ম কোথায় হয়েছিল? আমরা জানি প্রথম কিন্তু প্রাণের জন্ম হয়েছিল সমুদ্রে বা জলে। কয়েকটা প্রশ্ন, শান্তিনিকেতন কোন মেলার জন্য বিখ্যাত? শান্তিনিকেতন পৌষ মেলার জন্য বিখ্যাত। কোন মেলা? পৌষ মেলার জন্য বিখ্যাত। মেলার জন্য বিখ্যাত। দেখো তার চারিদিকে প্রশ্ন চলে এলাম আমরা। বাম দিকের শব্দগুলির সাথে ডান দিকের শব্দগুলি মিলিয়ে উত্তর দাও। আর 5 গুণিতক 1 = 5, প্রতিটি প্রশ্নের মান 1 করে আছে। ঝুমুর হয় এক প্রকার কি? নৃত্য। ঝুমুর হলো এক প্রকার নৃত্য। আর নীল আর্মস্ট্রং হলো কি? একজন মহাকাশচারী। নীল আর্মস্ট্রং ছিল একজন মহাকাশচারী। বাঁকুড়া কী জন্য বিখ্যাত? বাঁকুড়া পোড়ামাটির জন্য বিখ্যাত। আর ঘরে দেখো জলদাপাড়া কি? জলদাপাড়া এক প্রকার জঙ্গল। জলদাপাড়া অভয়ারণ্য হয় বা জঙ্গল হয়, কেমন? আর ম্যালেরিয়া হয় কি? মশার কামড়ের ফলে ম্যালেরিয়া রোগ হয়। মশার কামড়, স্টি অ্যানোফিলিস মশার কামড়ে কী হয়? ম্যালেরিয়া রোগ হয়।
আমরা চলে এলাম 5 দাগের প্রশ্ন। দেখো সংক্ষেপে উত্তর দাও যে কোনো 10টি। দেখো আবহাওয়া কাকে বলে? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখি। দেখো আবহাওয়া বছরের বিভিন্ন সময় রোদের তেজ একরকম থাকে না। রোদ ছাড়া বাতাস, মেঘ, কুয়াশাও বছরের সব সময় একরকম হয় না বা থাকে না। কোনো একটা নির্দিষ্ট সময়ে কোনো জায়গার এই বিষয়গুলি কেমন থাকে সেটাই হলো সেই জায়গার আবহাওয়া। কেমন? চলো পরের প্রশ্নের আনসার আমরা দেখে নিই। দেখো পরের প্রশ্ন বলা হচ্ছে দিয়ে জীবাণু, ক্ষয় থেকে প্রশ্ন ক হয়ে গেছে, ক্ষয় থেকে প্রশ্ন জীবাণু কোথায় কোথায় থাকে? দেখো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখি। জীবাণু কোথায় কোথায় থাকে? জীবাণু থাকতে পারে, দেখো জীবাণু থাকে দেখো ফুসফুসে, রক্তে, কানে। এছাড়াও জীবাণু মানব শরীরের বিভিন্ন জায়গায় বাসা বাঁধে। কেমন? চলো গয়ের দিকের প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। গয়ের দিকের প্রশ্ন কী আছে? অ্যান্সার না, সরি, গয়ের দিকের প্রশ্নটা দেখে নিই আমরা। গয়ের দিকের প্রশ্ন হচ্ছে যে ধ্রুবতারার নামটি কেন হয়েছে? ধ্রুবতারা নামটি কেন হয়েছে? এই প্রশ্নের অ্যান্সারটা তোমরা অবশ্যই দেখো। এই প্রশ্নের অ্যান্সারটা দেখো। গয় থেকে উত্তর আকাশে একটি উজ্জ্বল তারা সর্বদা এক জায়গায় স্থির থাকে। পুরাকালে বা পুরোনো কালে বা অতীতে নাবিকরা এই তারা দেখে দিক নির্ণয় করত। এই তারার নাম ধ্রুবতারা। ধ্রুব কথার অর্থ স্থির বা অটল। ধ্রুবতার অর্থ হচ্ছে স্থির বা অটল। চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন বলা হচ্ছে যে পোড়ামাটি দিয়ে তৈরি এমন দুটি জিনিসের নাম করো। পোড়ামাটি দিয়ে এমন দুটি জিনিসের নাম হচ্ছে পুতুল হয়, থালাবাটি ইত্যাদি। তাহলে পোড়ামাটি দিয়ে তৈরি এমন করে দুটি জিনিসের নাম হচ্ছে মাটির পুতুল বা থালাবাটি। এগুলো কিন্তু পোড়ামাটি দিয়ে তৈরি। কেমন? চলো পরের প্রশ্ন। আচ্ছা কোনটা হলো? আচ্ছা পোড়ামাটি হলো। মধ্যে দেখো প্রথমে মানুষ জলের কাছাকাছি থাকতে শুরু করেছিল কেন? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো এখানে প্রশ্নের আগের প্রশ্নের আনসার দেখে নাও। এখানে পুতুল আছে, থালাবাটি আছে ইত্যাদি কিন্তু মাটি দিয়ে, পোড়ামাটি দিয়ে তৈরি জিনিসপত্র। চলো থেকে প্রশ্নের অ্যান্সারটা কী ছিল? জল, চাষাবাদ ও জলপথের যাতায়াতের সুবিধার জন্য মানুষ প্রথম জলের কাছাকাছি বসবাস করতো। প্রশ্নটা কী ছিল? যে মানুষ প্রথম জলের কাছাকাছি বসবাস করতো কেন? যে উত্তরটা হচ্ছে জল, চাষাবাদ ও জলপথে যাতায়াতের সুবিধার জন্য মানুষ প্রথম জলের কাছাকাছি বসবাস করতো। চলো এরপরের প্রশ্নটা কী ছিল? এর পরের প্রশ্নটা ছিল দেখো যে আচ্ছা 6 থেকে আগুনে পোড়ানো খাবার খেলে কি কি উপকার হয়? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। আগুনে পোড়ানো খাবার খেলে মানুষের কি কি উপকার হয়? দেখো অ্যান্সারটা দেখো। আগুনে ঝলসানো খাবারের জীবাণু মরে যেত। সে খাবার সহজে হজম হতো এবং নরম হয়ে যেত। তাই কেমন? চলো পরের প্রশ্ন দেখি আমরা। পরের প্রশ্ন বলা হয়েছে যে যন্ত্রপাতি ব্যবহারের সুবিধা। 6 থেকে প্রশ্ন দেখো। যন্ত্রপাতি ব্যবহারের দুটি সুবিধা লেখো। দেখো যন্ত্রপাতি ব্যবহারের সুবিধা হচ্ছে যে সহজে ও তাড়াতাড়ি কোনো কাজ করার জন্য যে বস্তু অবলম্বন করা হয় তাকে যন্ত্র বলা হয়। আর জমিতে চাষ করতে কোদাল এবং ফল পাড়তে আঁকশি বা লগি ব্যবহার করা হয়। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। যে যন্ত্রপাতি ব্যবহারের দুটি সুবিধা। 6 দাগের প্রশ্ন ছিল। 6 দাগের প্রশ্নের অ্যান্সারটা দেখো যে সহজে ও তাড়াতাড়ি কোনো কাজ করার জন্য যে বস্তু অবলম্বন করা হয় তাকে যন্ত্র বলা হয়। জমিতে চাষ করতে কোদাল এবং ফল পাড়তে বা আঁকশি বা লগি ব্যবহার করা হতো। কেমন? তারপরের প্রশ্ন হচ্ছে দেখো বর্গজ দাগের প্রশ্নটা কী ছিল আমরা দেখে নিই। বর্গজ প্রশ্নটা ছিল যে কাঠের চাকায় লোহার বেড় দেওয়া হয় কেন? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। কাঠের চাকায় লোহার বেড় দেওয়া হয় কারণ অনেক সময় কাঠের চাকা ভেঙে যেত। বর্গজ দেখো অনেক সময় কাঠের চাকা ভেঙে বা খুলে যেত, তাই চকচকে শক্তপোক্ত করার জন্য লোহার বেড় পরিয়ে দেওয়া হলো। 6 দাগের প্রশ্ন দেখে নিই আমরা। 6 দাগের প্রশ্ন কী ছিল? যে 6 দাগের প্রশ্ন ছিল যে আদিম মানুষ কীভাবে চাষের কাজ শিখেছিল? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। আদিম মানুষ যেভাবে কৃষিকাজ শিখেছিল সেভাবে দেখো যে মানুষ লক্ষ্য করেছিল যে পশু পাখিরা ফল খাবার সময় বা তাদের মলত্যাগের সময় বীজ মাটিতে পড়ে। কিছুদিন পর ওই বীজ থেকে গাছের চারা বেরোচ্ছে। মানুষও সেই বীজ সংগ্রহ করে মাটিতে ছড়িয়ে দিল। তা থেকে নতুন ফসল ফলল। এইভাবে মানুষ চাষবাস শিখেছিল। এর পরের প্রশ্ন দাগের প্রশ্নটা আমরা দেখে নিই। দাগের প্রশ্ন দেখো কী ছিল? দাগের প্রশ্ন ছিল যে
ইঁয়ের দাগের প্রশ্ন হচ্ছে তৃণভোজী বা ও মাংসাশী প্রাণীর একটি করে উদাহরণ দাও। তৃণভোজী ও মাংসাশী প্রাণীর একটি করে উদাহরণ হচ্ছে, দেখো তৃণভোজী প্রাণী হলো হরিণ, মাংসাশী প্রাণী হলো কি বাঘ, সিংহ, এগুলো হচ্ছে মাংসাশী প্রাণী। আর তৃণভোজী হচ্ছে গরু, ছাগল, হরিণ, ভেড়া, এগুলো কিন্তু বা মহিষ, এগুলো কিন্তু তৃণভোজী প্রাণী। কেমন? যারা তৃণ বা ঘাস খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় তৃণভোজী প্রাণী। আর মাংসাশী, যারা মাংস খেয়ে বেঁচে থাকে তাদেরকে বলা হয় মাংসাশী প্রাণী। কেমন? চলো এই টয় দাগের প্রশ্ন কী ছিল দেখে নিই আমরা। দেখো টয় দাগের প্রশ্ন হচ্ছে গাছের দুটি উপকারিতা লেখো। গাছের দুটি উপকারিতা কী কী দেখো। গাছের দুটি উপকারিতা হলো, দেখো গাছের দুটি উপকারিতা হলো গাছ ছায়া, ফল, ফুল বা ঔষধি হিসাবেও গাছ ব্যবহার করা হয়। ফল, ফুল, ঔষধি ইত্যাদি বা কাঠ বা জ্বালানি হিসাবে গাছ থেকে আমরা উপকৃত হই। দেখো ৬ দাগের প্রশ্ন আমরা চলে এলাম। ৬ দাগের প্রশ্ন কী ছিল? ৬ দাগের প্রশ্ন হচ্ছে যে টিকা লেখো। 4টি টিকা আছে: লালন ফকির, সপ্তর্ষিমণ্ডল, ইস্পাত, বড় শিল্প, বাউল নাচ। এই 5টি প্রশ্ন আছে, 5টি টিকা রয়েছে, তার মধ্যে 4টি করতে বলা হয়েছে। প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 5 করে থাকছে। চলো আমরা প্রতিটি প্রশ্নের টিকাগুলো আমরা একটু আলোচনা করি। দেখো প্রথম টিকা হচ্ছে যে লালন ফকির সম্পর্কে। প্রথম টিকা হচ্ছে লালন ফকির। দেখো লালন ফকির লালন ফকির বাংলার এক মহান সাধক বাউল ছিলেন, যার কাছে আল্লাহ, হরি, রাম, রহিমের আসন ছিল সমান। তিনি মানুষে মিলনের বাণী প্রচার করেছিলেন। ধর্মের ভেদাভেদ তিনি মানতেন না। বহু গান তিনি বেঁধেছিলেন। খাঁচার ভিতর গানটি লালন ফকিরের সর্বশ্রেষ্ঠ সঙ্গীত। কেমন? চলো পরের টিকাটা ছিল কি? পরের টিকা ছিল যে সপ্তর্ষিমণ্ডল। পরের টিকা ছিল সপ্তর্ষিমণ্ডল। সপ্তর্ষিমণ্ডল সম্পর্কে টিকা একটু জেনে নাও। সপ্তর্ষিমণ্ডল চৈত্র বৈশাখ মাস থেকে ভাদ্র আশ্বিন মাস পর্যন্ত রাতের আকাশে উত্তর পূর্ব দিকে তাকালে ক্রতু, প্লহ, পুলস্থ, অত্রি, অঙ্গিরা, বশিষ্ঠ ও মরীচি, এই 7টি তারা দেখতে পাওয়া যায়। এদের একত্রে নাম দেওয়া হয়েছে সপ্তর্ষিমণ্ডল। তারাগুলি যদি কাল্পনিক রেখা দিয়ে যোগ করে দেখা হয় তবে জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায়। এই জিজ্ঞাসা চিহ্নের মতো দেখায়। 7 জন প্রাচীন ঋষির নাম অনুসারে এদের নামকরণ করা হয়েছে। দেখো পরের প্রশ্ন হচ্ছে গয় দাগে, বড় শিল্প কাকে বলবো আমরা। দেখো বড় শিল্প টিকা লিখতে বলা হয়েছে আমাদের। বড় শিল্প 2023 সালে বড় শিল্প হচ্ছে, দেখো বৃহৎ শিল্প বলতে বোঝায় বড় শিল্প অর্থাৎ যে সকল শিল্পে অধিক মূলধন, অনেক শ্রমিক বা লোকবল ও প্রচুর পরিমাণে কাঁচামাল ব্যবহার করে আধুনিক তথা উন্নত প্রযুক্তির সাহায্যে বিপুল পরিমাণ ও দ্রব্য উৎপাদন করা হয়, তাকে বড় শিল্প বলে। ঘয়ের দাগের প্রশ্ন দেখো। ঘয়ের দাগে ইস্পাতের টিকা দেখো। টিকা হচ্ছে লোহার সাথে কার্বন, নিকেল আর ক্রোমিয়াম মিশিয়ে মরিচাহীন ইস্পাত তৈরি করা হয়। জাহাজ, ট্রেন, কৃষি, যন্ত্রপাতি তৈরিতে ইস্পাত ব্যবহার করা হয়। কেননা দেখো ইস্পাত হলো সেই ধরনের এক প্রকার ধাতু, মিশ্র ধাতু, যার গায়ে কোনোদিন মরচে পড়ে না, অর্থাৎ দীর্ঘস্থায়ী হয়। দেখো পরের প্রশ্ন হচ্ছে বাউল নাচের টিকা দেখো। বাউল নিজেই বাদ্য বাজিয়ে গানের সুর ও নাচের তাল রক্ষা করে। বাউল নাচ মূলত পুরুষেরা বা মহিলারা একসাথে নাচে, তবে কখনো কখনো দ্বৈত নাচও হয়। আখড়াতে দলবদ্ধ নাচও দেখা যায়। চলো 7 দাগের প্রশ্নগুলো আমরা একটু দেখে নিই। 7 প্রশ্ন ছিল কী ছিল দেখো। 7 প্রশ্ন ছিল 7 দাগের যে কোনো 5টি প্রশ্নের উত্তর দাও। আর দেওয়া আছে 5টি প্রশ্ন, প্রতিটি প্রশ্নের মান 5 করে থাকছে। কেমন? 5টি প্রশ্নের উত্তর 6টি দেওয়া থাকছে। দেখো 7 ক প্রশ্ন হচ্ছে চাঁদকে আমরা নানা রকম আকারে দেখি কেন। এর সঙ্গে আরেকটা প্রশ্ন হচ্ছে অমাবস্যার চাঁদকে দেখতে পাওয়া যায় না কেন, অর্থাৎ 3 + 2। কেমন? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো
চাঁদ পৃথিবীর চারিদিকে ঘুরতে থাকে, কিন্তু সূর্যের আলোয় চাঁদের একটা পিঠ সবসময় আলোকিত হয়। চাঁদ সরে সরে যাওয়ার ফলে তার আলোকিত অংশও বদলে যায়। তাই পৃথিবী থেকে চাঁদের আলোকিত যে অংশটুকু আমরা দেখি তা কখনো কখনো গোল, কখনো কাস্তের মতো, আবার কখনো কমলালেবু কুয়ার মতো। কেমন? আবার এর পরের প্রশ্ন ছিল যে পৃথিবী ঘুরছে বলে বিশেষ একটা সময়ে সূর্যের আলো চাঁদের একটা অংশ পড়ে না বলে সেটা অন্ধকার দেখায়, এটাই অমাবস্যা। কেমন? চলো পরের প্রশ্নটা আমরা দেখে নিই। পরের প্রশ্ন হচ্ছে ৭ খ, যে হাতিয়ার কাকে বলে? আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? তারা কিভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করত? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো ক্ষয় দাগের প্রশ্ন হচ্ছে, প্রশ্নের অ্যান্সার দেখো, ক্ষয় দাগের প্রশ্নের অ্যান্সার হচ্ছে যে হাতিয়ার যে মানুষ বানাতো, দেখো কি হাতিয়ার কি আমরা প্রত্যেকে জানি যে হাতিয়ার কাকে বলে। সেই প্রশ্নের অ্যান্সার দেখো, মানুষ গুহাতে থাকার সময় চারপাশে পড়ে থাকা পাথরকে হিংস্র পশুর সঙ্গে লড়াই করতে ব্যবহার করতো, তাকেই হাতিয়ার বলে। এটা প্রাচীনকালে। আর বর্তমানে হাতিয়ার হচ্ছে মানুষদের আত্মরক্ষার জন্য বা যুদ্ধের জন্য যে হাতিয়ার বা যে যন্ত্র ব্যবহার করা হয় তাকে আমরা হাতিয়ার বলি। এর সঙ্গে আরেকটা প্রশ্ন হচ্ছে আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? দেখো আদিম মানুষের প্রথম হাতিয়ার ছিল পাথর। আদিম মানুষের প্রথম হাতিয়ার কী ছিল? পাথর। এর প্রসঙ্গে আরেকটা প্রশ্ন ছিল, কোন প্রশ্ন? না তারা কীভাবে পাথর দিয়ে হাতিয়ার তৈরি করতো? দেখো মানুষ পাথর ভেঙে 3 কোণা আকৃতির টুকরো দিয়ে হাতকুঠার তৈরি করতো। পাথরের ধারালো টুকরো দিয়ে তারা মাংস থেকে চামড়া ছাড়াতো। পাথরের তৈরি তীর বা বর্ষার ফলা তাদের শিকারে সাহায্য করতো। গয়দাগের প্রশ্ন দেখো, গয়দাগের প্রশ্ন কী ছিল? যে গয়দাগের প্রশ্ন ছিল যে শিল্পকর্ম কী বলেছে? শিল্পকর্ম কাকে বলে? শিল্পকর্ম কিভাবে শেখা যায়? বেতের জিনিস তৈরি করতে গেলে কোন বিষয়গুলি শিখতে হয়? চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো গয়দাগের প্রশ্ন যে রাজ্যের কৃষি, প্রথম প্রশ্নটা কী ছিল? গয়দাগের প্রথম প্রশ্ন ছিল গয়দাগের প্রথম শিল্পকর্ম কাকে বলে? দেখো রাজ্যের কৃষিজ, বনজ, খনিজ সম্পদকে মানুষের প্রয়োজনে কাজে লাগিয়ে কোনো জিনিস নির্মাণ, তৈরি বা উৎপাদন করাকে শিল্পকর্ম বলে। কেমন? এর সঙ্গে যে আরেকটা প্রশ্ন ছিল শিল্পকর্ম কিভাবে শেখা যায়? দেখো শিল্পকর্ম যেভাবে শেখা যায়, যেখানে যে শিল্পকর্ম সেখানকার মানুষরাই জানেন তার পদ্ধতি। আর একজন অন্যজনকে হাতে ধরে কাজ শেখানোর পদ্ধতিকে শিল্পকর্ম বলে। এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল যে বেতের জিনিস তৈরি করতে গেলে কোন বিষয়গুলি শিখতে হয়? দেখো বেতের তৈরি জিনিস তৈরি করতে গেলে বেতকে বাঁকাতে হয়, বেত জুড়তে হয়, পালিশ করতে হয়। কখনো কখনো কাঁচা বেতকে আগুনে গরম করে বাঁকাতে হয়। এভাবেই বেতের জিনিস তৈরি হয়। চলো পরের প্রশ্ন কী ছিল? যে পরের প্রশ্ন ছিল শিল্পকর্ম হয়ে গেছে। পরের প্রশ্ন হচ্ছে দেখো যে আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো? আর তারা কী দিয়ে ছবি আঁকতো? কেমন ধরনের ছবি আঁকতো? 1+2+2 = 5। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো ঘয়দাগের প্রথম প্রশ্ন ছিল কি? ঘয়দাগের প্রথম প্রশ্ন ছিল যে আদিম মানুষেরা কোথায় ছবি আঁকতো? দেখো এর অ্যান্সারটা দেখো যে আদিম মানুষেরা পাহাড়ের গুহার দেওয়ালে বা ছাদে নানা ছবি আঁকতো। কেমন? চলো এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল, সেটা হচ্ছে যে তারা কী দিয়ে ছবি আঁকতো? দেখো আদিম মানুষ কাঠ, কয়লার কালি, জন্তু জানোয়ারের চর্বি মেশানো মাটি দিয়ে দেওয়ালে ছবি আঁকতো। চলো এর সঙ্গে আরও একটা প্রশ্ন ছিল যে কেমন ধরনের ছবি আঁকতো? এর অ্যান্সারটা হচ্ছে দেখো সে সময় মানুষ গাছের ডাল, সে সময় মানুষ গাছপালা, প্রকৃতি বা মানুষের ছবি আঁকতো। এছাড়াও জন্তু জানোয়ারদের ছবি, মানুষের শিকার করার ছবিও আঁকতো। দাগের প্রশ্নটা আমরা দেখে নিই। ৭ কী প্রশ্ন ছিল? ৭ প্রশ্ন ছিল দেখো যে মানুষ বলা হচ্ছে গিয়ে যে মানুষ সমাজ তৈরি করেছে কেন? এছাড়া মানুষ ছাড়া অন্য 2টি সামাজিক প্রাণীর নাম লেখো। চলো এই প্রশ্নের অ্যান্সারটা আমরা দেখে নিই। দেখো অনেক মানুষ একটা জায়গায় একসঙ্গে থাকেন এবং একে অন্যকে নানাভাবে সাহায্য করেন। সেই মিলেমিশে থাকার ফলে মনে হয় যেন একটা বড় পরিবার, অথচ তা পরিবারও নয়। আবার একই পরিবারের শাখা-প্রশাখাকে আত্মীয় বলে। সমাজে নানা লোক নানা কাজ করেন, সেখানে একজন আরেকজনের উপর নির্ভর করে থাকে। ধরা যাক একজন চাষ করেন, তার ফলানো ফসল বাকিরা খান। আবার একজন কাপড় তৈরি করেন, তাঁর তৈরি করা কাপড় সবাই পরেন।
একজনই সব কাজ করেন না বা করতে পারেন না। সুতরাং তো আমরা একা কেউ বাঁচতে পারবো না। সমাজে বাস করলে একে অপরের সাহায্যে বেঁচে থাকা সহজ হয়। এর সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল কি হচ্ছে, মানুষ ছাড়া অন্য দুটি সামাজিক প্রাণীর নাম লেখো। দেখো দুটি সামাজিক প্রাণীর নাম হলো যে গরু, কুকুর। কেমন? চলো আমরা পরের প্রশ্ন দেখে নিই। চলো পরের প্রশ্ন কী ছিল? পরের প্রশ্ন কিন্তু এখানে নেই। ছয়ের দিকে একটা প্রশ্ন ছিল, দেখো ছয়ের দিকে একটা প্রশ্ন ছিল। কী প্রশ্ন ছিল বলতো? ছয়ের দিকের প্রশ্ন ছিল একটা, যে ঋতু কী? ঋতু কী? জিজ্ঞেস চিহ্ন। যে আমাদের দেশের 6টি ঋতুর নাম লেখো। আমাদের দেশের 6টি ঋতুর নাম লেখো। এর সঙ্গে আরও যুক্ত আছে প্রশ্ন, দেখো কোন ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো, পেঁজা পছন্দ একাজ বর্গের জায়গায় পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়? আচ্ছা, চলো এই প্রশ্নের অ্যান্সারটা প্রথম হচ্ছে, ঋতু কী বা আমাদের দেশের 6টি ঋতুর নাম লেখো। কোন ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়? দেখো অ্যান্সারটা হচ্ছে, ঋতু হলো বছরের একটা নির্দিষ্ট সময় জুড়ে কোনো জায়গায় একই রকম আবহাওয়াকে ঋতু বলা হয়। একই রকম আবহাওয়াকে কী বলা হয়? একই রকম আবহাওয়াকে ঋতু বলা হয়। বুঝেছে? বেশ, এর সঙ্গে একটা অ্যাটাচমেন্ট প্রশ্ন আছে, ঋতুগুলির নাম হলো, যে ঋতু কয় প্রকার ও কী কী? ঋতু হলো 6 প্রকার। 6 ঋতু হলো গ্রীষ্ম, বর্ষা, শরৎ, হেমন্ত, শীত ও বসন্ত। আর তার সঙ্গে আরেকটা প্রশ্ন ছিল, যে কোন ঋতুতে কী বলা হচ্ছে না, কোন ঋতুতে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়? এটা কিন্তু শরৎ ঋতুতে। কি শরৎকালে আকাশে পেঁজা তুলোর মতো মেঘ দেখা যায়। চলো এইগুলো তোমাদের সমাজবিজ্ঞানের সম্পূর্ণ 2023 সালের সমাজবিজ্ঞানের সম্পূর্ণ প্রশ্নের সম্পূর্ণ অ্যান্সার আমি করে দিলাম। অবশ্যই তোমাদের ভালো লাগবে। অবশ্যই লাগলে তোমরা অবশ্যই একটা লাইক দিও এবং সঙ্গে সাবস্ক্রাইবও করে রাখো। যারা নতুন আমার এই চ্যানেলে তারা অবশ্যই সাবস্ক্রাইব করো, কেমন? আর কোনো সমস্যা হলে অবশ্যই তোমরা একটু কমেন্ট করো।